সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান এখন গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধে মধ্যস্থতা করছে। সৌদি আরবের সাথে দেশটির আছে প্রতিরক্ষা সহযোগিতা, আবার ইরানের সাথে আছে দীর্ঘ সীমান্ত। পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে রয়েছে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তৎপরতা। কিভাবে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেছে আল জাজিরা। এই বিশ্লেষণের বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। আর এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যারা তাকে উৎসাহিত করেছিলেন তাদের নাম উল্লেখ করেছিলেন। ট্রাম্পকে উৎসাহিত করা এই 2 ব্যক্তি হলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী প্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এই বাস্তবতার ভিত্তিতে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে আমাদের আক্রমণ স্থগিত রাখতে বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার মধ্যস্থতার জন্য এটি ছিল পাকিস্তানের নেতৃত্বের প্রতি, বিশেষ করে আসিম মুনিরের প্রতি ট্রাম্পের সর্বশেষ প্রকাশ্য প্রশংসা। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। এটি মূলত পর্দার অন্তরালে নিবিড় আলোচনার ফল, যার মধ্যে আসিম মুনির সরাসরি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে আলোচনা করেছিলেন। দুই দেশের মধ্যে প্রথম দফা সরাসরি আলোচনার জন্য 11 এপ্রিল ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে আসেন। একই সময়ে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের নেতৃত্বে ইরানি দল ইসলামাবাদে পৌঁছালে আসিম মুনির তাদের স্বাগত জানান। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সেই আলোচনা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর আসিম মুনির তেহরানে 3 দিনের সফর করেন। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের রাজধানীতে সফরকারী প্রথম আঞ্চলিক সামরিক নেতা ছিলেন আসিম মুনির, যার লক্ষ্য ছিল ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দূরত্ব ঘুচিয়ে আনা। আসিম মুনিরকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি স্থাপনকারী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন। এই প্রশংসার যোগ্যতা তিনি অর্জন করেছিলেন 1 বছর আগের একটি যুদ্ধকে কেন্দ্র করে। ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের যে যুদ্ধ হয়েছিল তারপর থেকে আসিম মুনির বিশ্বব্যাপী এক সামরিক উত্থানের নায়ক হয়ে যান। বন্দুকধারীরা 2025 সালের 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পাহালগামের বাইসারান উপত্যকায় 26 জন পর্যটককে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিল হিন্দু পুরুষ। ভারত এজন্য পাকিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। 2 সপ্তাহের মধ্যে 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধে লিপ্ত হয়। পরবর্তী 1 বছর পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক ল্যান্ডস্কেপে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। মুনির 4 স্টার জেনারেল থেকে ফিল্ড মার্শাল, এরপর দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস বা সিডিএফ হিসেবে উন্নীত হয়েছেন। বিরোধী দলগুলোর অভ্যন্তরীণ সমালোচনা সত্ত্বেও তিনি এখন পাকিস্তানের ডিফ্যাক্টো নীতি নির্ধারক। একই সাথে দেশটির কূটনৈতিক মুহূর্তের কেন্দ্রীয় চরিত্রে আবির্ভূত হয়েছেন। পাহেলগাম হামলার পর ভারত 2025 সালের 7 মে অপারেশন সিন্দুর শুরু করে। এ সময় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ভারত। পাকিস্তান পাল্টা জবাব দিয়ে জানায় তারা ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। প্রথমে নয়াদিল্লি অস্বীকার করলেও পরবর্তীতে আংশিকভাবে স্বীকার করে। 10 মে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত 2 প্রতিবেশী দেশ ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং
কামানের গোলাবর্ষণ বিনিময় করে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প বারবার এর কৃতিত্ব দাবি করেন। পাকিস্তান তাকে ধন্যবাদ জানায়। শুধু তাই নয়, তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। অন্যদিকে ভারত ট্রাম্পের দাবি অস্বীকার করে বলেন, যুদ্ধবিরতি ছিল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার ফল। ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের পর পাকিস্তানের ফেডারেল ক্যাবিনেট ২০ মে সর্বসম্মতভাবে ভারতের সাথে যুদ্ধে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি অনুমোদন করে। তিনি পাকিস্তানের ইতিহাসে আইয়ুব খানের পর এই পদমর্যাদার দ্বিতীয় কর্মকর্তা। মার্কিন ইনস্টিটিউট অব পিস বা ইউএসআইপি এর প্রাক্তন প্রধান ও ভূরাজনৈতিক বিশ্লেষক ইমরান খান মনে করেন, ভারতের সাথে সংঘাত আসিম মুনিরের বিশ্বব্যাপী উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আল জাজিরাকে বলেন, মধ্যম শক্তি এবং বৃহৎ শক্তির প্রতিযোগিতার যুগে সবাই এটা লক্ষ্য করেছে। পাকিস্তানের সক্ষমতা প্রদর্শন ট্রাম্পের দৃষ্টি এড়ায়নি। তিনি এমন একজন প্রেসিডেন্ট যিনি শক্তিতে বিশ্বাস করেন। ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে 18 জুন ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য আসিম মুনিরকে আমন্ত্রণ জানান। এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বেসামরিক নেতৃত্ব ছাড়াই পাকিস্তানের সামরিক প্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেন। ট্রাম্প মুনিরকে একজন দুর্দান্ত যোদ্ধা এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেন। সেপ্টেম্বরে আসিম মুনির আবার ওয়াশিংটনে যান। মিশরের শার্ম আল শেখে অক্টোবর সম্মেলনে ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সামনে মুনিরকে আমার প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন। 2025 সালের নভেম্বর মাসে পাকিস্তানের পার্লামেন্ট 27তম সংবিধান সংশোধনী পাশ করে। এর মাধ্যমে সিডিএ পদ তৈরি করা হয়, যা একই সাথে সেনাপ্রধানের হাতে ন্যস্ত থাকে। এর ফলে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং কৌশলগত পরিকল্পনা বিভাগ একক কমান্ডের অধীনে আসে। এই সংশোধনী ফিল্ড মার্শাল পদমর্যাদাকে আজীবনের জন্য স্থায়ী করে এবং একজন 5 স্টার জেনারেলের আজীবনের জন্য বিচারের আওতামুক্ত রাখার সুবিধা প্রদান করে। এর মাধ্যমে আসিম মুনিরের মেয়াদও পুনর্নির্ধারিত হয়। তিনি অন্তত 2030 সালের নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন। 2025 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েলি যুদ্ধবিমান দোহার একটি কম্পাউন্ডে হামলা চালায়। এ ঘটনার 8 দিন পর পাকিস্তান ও সৌদি আরব রিয়াদে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে আসিম মুনির উপস্থিত ছিলেন। এই চুক্তি অনুযায়ী এক দেশের উপর আক্রমণ অন্য দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অভিযান শুরু করলে পাকিস্তান বহুমুখী চাপের মুখে পড়ে। একদিকে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি, অপরদিকে ইরানের সাথে দীর্ঘ সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক। দুই দেশের মধ্যে ভারসাম্য রক্ষার তাগিদ। এর সাথে ওয়াশিংটনের সুসম্পর্কের বিষয় তো আছে। এমন পরিস্থিতিতে 24শে মার্চ পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করার প্রস্তাব দেয়। 25শে মার্চ পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছে 15 দফার একটি মার্কিন প্রস্তাব হস্তান্তর করেন। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষিত হয়, যা আসিম মুনির ও মার্কিন ইরান প্রতিনিধি দলের আলোচনার ফসল। পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা কঠিন অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। 2025 সালে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সহিংসতা এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী এখনও জেলেই রয়েছেন। সংবাদপত্রের স্বাধীনতা ও নাগরিক অধিকারের উপর হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ব যখন আসিম মুনিরের কূটনৈতিক সাফল্যের প্রশংসা করছে, তখন পাকিস্তানের ভেতরে ক্ষমতার চরম কেন্দ্রীভূতকরণ দেশটির প্রাতিষ্ঠানিক কাঠামোর জন্য ঝুঁকির কারণ হতে পারে। পাকিস্তানে আসলে ক্ষমতার কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান আসিম মুনির। একে এক ধরনের ছদ্মবেশী সেনাশাসন বলা যেতে পারে। কিন্তু আসিম মুনির এমন এক সেনাপ্রধান যিনি পশ্চিমা বিশ্ব ও মুসলিম বিশ্ব উভয়ের পছন্দের, আবার দেশের রাজনীতিবিদদের একাংশ তার সাথে রয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।